এবং শবে কদর যেটা লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের থেকে শ্রেষ্ঠ একটি রাত পৃথিবীতে একদিনই আসবে, সেটা এই চাঁদের সাথে সম্পর্ক। এই হেলালের হিসাবটি যদি গোটা পৃথিবীতে আমরা মেনে নেই বাংলাদেশ সহ, তাহলেই শবে কদর পাওয়াটি সম্ভব। সেই কথাই আজকের এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে প্রতি রমজানের প্রথম রোজাটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। আমি দুই একটি পয়েন্ট পড়ব, বেশি পড়ব না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সালাত একদিন পরে আদায় করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি এখানে আছে। এখানে কোরআনে কারীম থেকে ইখতিলাফুল মাতালে, যে উদয়ের ভিন্নতা, বাংলাদেশে একদিন, অন্য দেশে একদিন, চাঁদ তো একদিনই উদিত হয়, হেলাল তো একদিনই উদিত হয়। সেটা প্রথম হয় হেলাল, তারপর হয় কমার। কখনো কমার নামে উদিত হয়। বাংলাদেশ কখনোই হেলাল দেখতে পায় না, দেখতে পায় কমার। আর বাংলাদেশের হিসাব সেটাই করে, কিন্তু হিসাবটা আনতে হবে হেলাল থেকে, যেটা পৃথিবীর কোনো একটি জায়গায় যদি উদিত হয় ইখতিলাফুল মাতালে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আজকের গোটা পৃথিবীতে মুসলিম জনতা, মুসলিম উম্মাহ একই দিনে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি যাতে পালন করতে পারে, সেই লক্ষ্যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ভিত্তিতে এতক্ষণ পর্যন্ত এই সাংবাদিক সম্মেলনে এই সংগঠনের সভাপতি, মহাসচিব এবং বিদগ্ধ উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। মূল প্রতিপাদ্য বিষয়টি ছিল যে চাঁদ হেলাল যদি পৃথিবীর কোনো একটি জায়গায় উদিত হয়েছে প্রমাণিত হয়, তাহলে মুসলিম উম্মার দায়িত্ব হলো সেই সংবাদটি গ্রহণ করে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করা। যেমন এখানে আলোচিত হয়েছে এই প্রবন্ধে, সে কথাগুলি বলা হয়েছে, সে যদি না হয় তাহলে সঠিক সময় রোজা শুরু করা যায় না, সঠিক সময় ঈদ উদযাপন করা সম্ভব না, এবং শবে কদর যেটা লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের থেকে শ্রেষ্ঠ একটি রাত পৃথিবীতে একদিনই আসবে, সেটা এই চাঁদের সাথে সম্পর্ক। এই হেলালের হিসাবটি যদি গোটা পৃথিবীতে আমরা মেনে নেই বাংলাদেশ সহ, তাহলেই শবে কদর পাওয়াটি সম্ভব। সেই কথাই আজকের এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে প্রতি রমজানের প্রথম রোজাটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। আমি দুই একটি পয়েন্ট পড়ব, বেশি পড়ব না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সালাত একদিন পরে আদায় করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি এখানে আছে। এখানে কোরআনে কারীম থেকে ইখতিলাফুল মাতালে, যে উদয়ের ভিন্নতা, বাংলাদেশে একদিন, অন্য দেশে একদিন, চাঁদ তো একদিনই উদিত হয়, হেলাল তো একদিনই উদিত হয়। সেটা প্রথম হয় হেলাল, তারপর হয় কমার। কখনো কমার নামে উদিত হয়। বাংলাদেশ কখনোই হেলাল দেখতে পায় না, দেখতে পায় কমার। আর বাংলাদেশের হিসাব সেটাই করে, কিন্তু হিসাবটা আনতে হবে হেলাল থেকে, যেটা পৃথিবীর কোনো একটি জায়গায় যদি উদিত হয় ইখতিলাফুল মাতালে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। কোরআন বলেছে, আমি সংক্ষিপ্ত করছি, কোরআন বলেছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে যে হুজুর আপনি বলুন আহিল্লা, হেলাল এটা কি? তিনি বলছেন এটা মাওয়াকিতুল লিন্নাস, মানুষ সময় নির্ধারণ, এবং লিন্নাস ওয়াল হজ, এবং হজ কখন অনুষ্ঠিত হবে, এবং ধর্মীয় অনুষ্ঠানাদি। এক কথা যদি বলি, ধর্মীয় অনুষ্ঠানাদি কীভাবে তারা পালন করবে, কখন হবে শবে কদর, কখন হবে শবে বরাত, কখন হবে রমাদান, কখন হবে আইয়ামে তাশরিক, কখন হবে ইয়ামে আরাফা, ইত্যাদি ইত্যাদির বিষয় নির্ধারণ করবে এই হেলাল। সাংবাদিক ভাইরা, এখানে হাদিস শরীফে অনেক কথা বলা আছে। শুধু একটি হাদিস আমি পড়ি, আমার যেহেতু একটা প্রবন্ধ, সেটার ভিতরে বলা আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصوم يوم تصومون والفطر يوم تفطرون والأضحى يوم تضحون, ইত্যাদি ইত্যাদি কথা এখানে বলা আছে। যে রোজা হবে, রোজার সময়, রোজা যখন রাখবে সবাই একসাথে রাখবে, একই দিনে রাখবে, ইফতার করবে একই সময়, কোরবানি করবে একই সময়, ইত্যাদি ইত্যাদি বলা আছে। ইত্যাদি ইত্যাদি অনেক হাদিসের রেফারেন্স এখানে আছে। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, সে কারণে আমি আর একটাও আমি পড়বো না। যে সমস্ত বইয়ের রেফারেন্স এখানে অনেক অনেক তাফসীর, বাংলাদেশে না গোটা পৃথিবীতে যত বই আছে, মতাবার কিতাব আছে, ফতুয়ার কিতাব, সে সব ফতুয়ার কিতাবের এখানে সন্মিশ্রিত করা হয়েছে 94টি। এখানে সর্বশেষ
ওয়াইসি ফিক একাডেমি সর্বশেষ, এটা। আর সর্বপ্রথমে যেটা এতক্ষণ আলোচনা হয়েছে, সর্বপ্রথম আল কোরআন কালামুল্লাহ দিয়ে শুরু হয়েছে, আর সর্বশেষ করা হয়েছে, শেষ হয়েছে একদম ওয়াইসির ফিক একাডেমি। এর ভিতরে অনেক কিছু আছে, ফিকুল সুন্নাহ আছে, তরিকুল ইসলাম আছে, ফিকুল হানাফি, ফিকুল হানাফি আল মাসাইল ইত্যাদি ইত্যাদি আছে। তো যা হোক, যে বিষয়টি আজকের স্পষ্ট হওয়া দরকার, বাংলাদেশের ওলামায়ে কেরাম আমরা মতো চেষ্টা করে, মানে সাইমিন্না ওয়াল ইতমাউমিন আল্লাহ আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা শুধু স্মরণ করতে পারবো, সিদ্ধান্ত নেওয়ার মালিক এদেশের জনগণ, এদেশের সরকার এবং ওলামায়ে কেরাম যদি সঠিক নির্দেশনা না দিতে পারে, তার দল্লু ফাদল্লু, নিজেরাও গোমরা হবে, জাতীয় গোমরা হতে পারে। সেজন্য আমরা যেটুক পড়েছি, যেটুক জেনেছি, সেটুক দায়িত্ব আমরা আদায় করার জন্য, এখানে কথা বলার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।